আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আজকে যে পবিত্র আশুরার দিন, এজন্য আমাদের মৌলানা সাহেব খুব তাড়াহুড়া করে চলে আইছে। এর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা আরও 100 বছর হায়াত দেখ। সকালবেলা আমি বাঁচার দরকার আছে না? শুকনা মানুষ যদি আরও 100 বছর বাঁচে সমস্যা আসেনি? ভালো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাই করি না কেন, এটা হলো কি আমাদের গর্ব নাকি? তরিকত, হাকিকত, মারফত সব কিছুই আমরা টুকটাক জানি নাকি? কিন্তু এই মানুষগুলা যেদিন চলে যাবো বাবা, সেদিন কাইন্দাও কিন্তু এদের পাওয়া যাবে না। এজন্য এরা হলো আমাদের মাথার তাজ। আমরা তো কেবল শিশু, মায়ের কুলে ঘুমায় আছি। আর এরা যতদিন আমাদের শিক্ষা দিবে, যতদিন বেঁচে থাকবে, আমরা ততদিন শিক্ষা পাবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুক। এখন আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম আমি কিছুই বলি নাই, এখন যা বলার উনি বলবেন। আমাদের মাঝে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা কারি সাদান সাহেব ফরিদপুরি সাহেব, খাদেম, আমাদের বিশিষ্ট খাদেম দৌলতদিয়া পাক দরবার শরীফ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। সকালে একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যখন নারায়ে রিসালাত বলবো আমাদের এগুলা জানা উচিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। দৌলতদিয়া পাক দরবার শরীফ, দৌলতদিয়া পাক দরবার শরীফ। খাজা বাবা দৌলতপুরি, খাজা বাবা দৌলতপুরি। গদিনিশিন পীর কেবলা যান জিন্দাবাদ, গদিনিশিন পীর কেবলা যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? চান্দিকে মুখখানে এই পাশে আইলে বেশি দেখতাম। কিছু মানুষ, 2-4 মানুষ সামনে এদিকে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وسندنا وحبيبنا وكبيبنا وكبيب محبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد على فرقانه الحميد. ألا إن أولياء الله لا
خوف عليهم ولا هم يحزنون وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة بري اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على ما جعل على سيدنا ما زور কবুতর ফতেমা কান দিয়া কয় আজ বজে কারবালার আগুন লেগেছে মোর কলেজায় আল্লাহ আম্মা সাল্লে محمد على سيدنا فاطمة কান্দন শুনে আরশ থেকে মওলায় কয় ও জিবরাইল দাও হে বাতাস করো হে ফাতেমার গায় আল্লাহ আম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা মাওলানা ফাতেমা কান দিয়া বলেন ও জিবরাইল বাতাস কেনে করো গায় পুত্রর সঙ্গে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা একে একে সবাই গেল কেউ তো ফিরে আইলো না আহারে সোনার সান জয়নাল তোমায় যাইতে দেব না আল্লাহ আম্মা সাল্লাল্লাহু
মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মহারামের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলেজা ফাটিয়া যাই গ কহিতে তার ঘটনা আল্লাহ আম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ আলা সাইয়্যিদিনা আজকের মাহফিল কবুল কর নসিবি কর মদিনা আহলে বায়াত নাসিনায়া কবরে ডাক দিও না আল্লাহ আম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা মাওলানা আদম কান্দে শরণ দিবে হাওয়া কান্দে সিদ্ধার মাঠে আমার নবী কান্তে আসে মদিনার রওজাতে আল্লাহ আম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নূর নবীজির তরিক ধর সৈলতি বার জিকির কর আজ ঘোরাও সাকা কলবের মাঝে দিল হবে তোর জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বলো আল্লাহ 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 সুন্দর করে প্রাণ ভরে আল্লাহ 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 অপরাণের মুর্শিদ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 আল্লাহ
অপরাণের বান্ধব রে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 সুন্দর আল্লাহ 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 বাসি কিংবা নাহি বাসি জানে আমার অন্তরে কত ভালোবাসি তোমার আল্লাহ 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 দরদের মুর্শিদ গৌ কত ভালোবাসি তোমার আল্লাহ 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 ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলায় জয়না লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায় আল্লাহ 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 আমার নানা নবী ছিল গুনাহগারের সাপি হইল এই গলাতে দিতেন সুমা এই গলাতে দিতেন সুমা নানাজি সদাই জয়না লয়াব দিনের কান্দন শুনতে যাওয়া মায় আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ 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 ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলায় জয়না লয়াব দিনের কান্দন শুনতে যাওয়া মায় আল্লাহ 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 সীমার তুমি কথা শুনো একটুখানি সবর কর সীমার তুমি কথা ধর একটুখানি সবর কর চালাও তোমার বিষের সুরি চালাও আল্লাহ 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 চালাও তোমার বিষের সুরি আমারি গলায় ধন্যা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায় ধন্যা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায় ধীরে ধীরে চালাও সুরি ধীরে আল্লাহ 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 ধীরে ধীরে চালাও সুরি আমারি গলায় জয়না লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায় জয়না লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায় আল্লাহ 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 আখেরি সালাম লো আখেরি সালাম লো গো হে নানা জান তোমারি হোসেন জায়গা কারবালার ময়দান আল্লাহ 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 সীমার তুমি কথা ধরো একটুখানি
সবুর কর চালাও তোমার বিষের ছুরি আমারি গলায় যাইনা লয়া দিনের কান্দন শুনতে দেওয়া মায় যাইনা লয়া দিনের কান্দন শুনতে দেওয়া মায় হল্লা 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 আমার নানা নবী ছিল গুনাহগারের সাফি হইল আমার নানা নবী ছিল গুনাহগারের সাফি হইল এই গালেতে দিতেন সুমা এই গালেতে দিতেন সুমা নানা জি সাদা আল্লাহ 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 লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মা জহিনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মায়া ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা জহিনা লয়াব দিনের কান্দন শুনতে আল্লাহ 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 সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি বেহেশতে নিবো তোমারে রে হাই আই আই আহ বেহেশতে নিবো তোমারে আখেরের বেলা আহাই যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মাহাই আরে যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া আল্লাহ 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 রলির ভক্ত যারা দিবা নিশি কান্দে তারা আল্লাহ রলির ভক্ত যারা দিবা নিশি পাগল পারা মুর্শিদ যদি দয়া করে রে মুর্শিদ মুর্শিদ যদি দয়া করে হাসরের বেলা মুর্শিদ যদি দয়া করে আমার হাদু সান যদি দয়া করে আখেরের বেলা আহাই যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মা যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মাহায় সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরির সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না ছুরি বেহেশতে নিবো তোমারে বেহেশ হিট হা হিট 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 বেহেশতে নিবো তোমারে আখেরের বেলা আহাই যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মাহাই আরে যাইনা লয়াব দিনের কান্দন শুনতে দেওয়া মাহাই ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে চালাও সুরি আমারি গলা আহাই ধীরে ধীরে চালাও সুরি ধীরে হিট 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 হিট
ধীরে ধীরে চালাও ছুরি আমারি গলা হায় আমারও নানা আর কান্দন শুনতে দাও আমারও নারো কান্দন শুনতে দাও হায় হল্লাও হল হল হল্লা হল্লাও হল 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 হল্লাও হল হল্লাও হল্লা হল্লাও হল সীমার তোরে বিনয় করি আমার গলায় দিস না চুরি বেহেশতে নিব তোমারে আখেরের বেলা জয়না লইয়া দিনের কান্দন শুনতে দেওয়া জয়না লইয়া দিনের কান্দন শুনতে দেওয়া হায় হল্লাও হল হল্লাও হল 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 হল্লাও 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 হল আজ বুঝি কার পালার আগুন আজ বুঝি কার পালার আগুন লাগলো কলে ফতে মার কান্দুন শোনে লাগলো কলে ফতে মার কান্দুন শোনে লাগলো কলে যায় হল হল আল্লাহ হল আল্লাহ 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 হা হল আও আল্লাহ আল্লাহ হল হল আও হল আল্লাহ 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 হল আল্লাহ হল আল্লাহ হল আল্লাহ আল্লাহ কত পানি সাগর ভরা এইটু দয়া নাই গো তোরার কত পানি সাগর ভরা এইটু দয়া নাই গো তোরা পানি বিনে মোর হুসাইন পানি বিনে মোর হুসাইন বংশ যায় মারা আজিবুল কার বাংলার আগুন লাগিল কলে হায় হল্লাহ হল হল হল্লা হল্লাহ হল্লা হল্লাহ হল্লা হল্লাহ হল্লা হল্লাহ হল্লা হল্লাহ হল হল্লাহ হল হল্লাহ হল হল্লা হল্লাহ hul la hul hul la hul la hul la hul 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 la hul la hul 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 la ফতে মারো কান্দুন শোনে লাগিলো কলে যায় হল্লাহ 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 ইমাম যিনি জহর খাইয়া হুসাইন মইল পানি বিনে নানার ওই মতের গুণারে নানা রয় মতের গুণা কর দয়া আজ বজিকার মালা রাগন লাগলো কলে হল্লাহ 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 আজ বজিকার মালা রাগন লাগলো কলে সালাও তোমার বিষের সুরি সালাও তোমার বিষের সুরি আমারি গলা
তাই না লয়া দিনের কান্দন শুনতে দেওয়া তাই না লয়া দিনের কান্দন শুনতে দেওয়া আল্লাহ 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 সীমার তোরে বিনয় করি আমার গহলা দিশনা সুরি বেহেস তেনে তোমারে আখেরের বেলা চাই না লয়া দিনের কান্দন শুনতে দেওয়া চাই না নয়াব দিনের কান্দন শুনতে দেওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কারবালায় নিল তোরে কে এ গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে কারবালায় নিল তোরে কে ও গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে ইমাম মইল জহর খায়ে হুসাইন মইল পানি ওরে ফুরাত নদী শুকায় গেল নবীর বংশ জানি ওরে সখিনের কান্দুনে রইল আহা হেই হেই হল 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 হা হা হিল হো hal 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 ya Allah ya Rahman ya Rahim খামোশ হয়ে যান খেয়াল ছেড়ে যান খেয়াল ছেড়ে যান আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম গুনাহগার
দরদি ইয়া রহমাতাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম খেয়াল ছেড়ে দেন খেয়াল ছেড়ে দেন আল্লাহর ওলি গো তোমার আশিক পাগলেরা আল্লাহর ইশকের পাগল দিবানিশি কান্দে আল্লাহর ওলির প্রেম সাগরা বসেন বসেন আহা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র আসরা আল্লাহর ইশকে দরিয়ার ভিতরে একটু ঝাঁপ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলো। এমনও হতভাগা আছে তারা আসতে পারে নাই, এমনও হতভাগা আছে তারা আসতেও পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে যত ভুল করছে, অন্যায় করছে, গুনাহ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাসে মুহররমের এই 10 তারিখে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করছে। একবার বলি সুবহানাল্লাহ। আমরা গুনাহ করছি কি করি নাই? আমাদের গুনাহ মাফ করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে, বান্দা তুমি আমার কাছে আসো, আমার কোলের ভিতরে আসো, তুমি একবার মুখ দিয়ে তওবা করো, আমি পিছনের গুনাহগুলো তোমার মাফ করে দেবো। সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী মাছের পেটে বসে বসে কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইউনূস তুমি কোথায় আছো, তুমি কি জানো? বলে না। বলে তুমি 80 মাইল পানির নিচে তুমি মাছের পেটে আসাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনূস নবী ডাক দিয়ে বলে, হে মাবুদ, হে আমার প্রভু, আমি এত নিচে আসি, এইটা বটে ঠিক আছে, কিন্তু আমার কানে শুনি যেন কে যেন জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। কে যেন জিকির করে। আল্লাহ ডাক দিয়ে গা, ইউনূস তুমি জানো না পানির স্রোতে বালুর কণাগুলো এইদিক ওদিক ঘোরাফেরা করে আর আমার মাওলার জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। জিকিরকারী এত বড় মর্তবা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিকিরকারী বান্দা আমার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। জিকিরকারী বান্দা আমার হয়ে যায়। ইউনূস নবী মাছের ভিতরে কান্দে, আল্লাহ এত নিচে তুমি মাওলার জিকির করে কারা? বলে ওই বালুর কোনাগুলা এপিট ওপিট করে দৌড়াদৌড়ি করে আর আমি আল্লাহর জিকির করতে থাকি। ইউনূস নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি এত নিচেও তুমি আল্লাহ আসাও, এত নিচেও তুমি আল্লাহ আসাও? বলে হ্যাঁ হ্যাঁ, আমি শুধু নিচে না, সার্বভৌমণ্ডলের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইউনূস নবী কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা তোমার জিকির করতে আসি, আমারে তুমি কি করতে পারো? আল্লাহ কয় ডাক দিয়া, ইউনূস রে তোর জিকিরের তাজাল্লিতে আমার মাছটা মারা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় ইউনূস নবীরে মাছটা সহ্য না করতে পাইরা, জিকিরের তাজাল্লি সহ্য না করতে পাইরা ওই ডিপ সরের পরে চইলা গেছে। এইভাবে উইটে সাইরা গলা দিয়া ইউনূস নবীরে বাহির কইরা দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইউনূস নবী 40 দিন 40 রাত মাছের পেটে ছিল, বিজলের মতো হয়ে গেছে, রোদ্রের ভিতরে শুকনা বালুর সোনায় নামাইয়া দিছে। ইউনূস নবীর খানা নাই, পেনা নাই, কিছুই নাই নাই নাই। আল্লাহ ডাক দিয়ে, ইউনূস নবী তুমি ভুল করো না, তুমি ভুল করো না, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। বলি সুবহানাল্লাহ।
ইউনুস নবী আলাইহিস সালামের যখন পেটে ক্ষুধা লাগিয়ে গেলেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা পানি কদুর বীজ রোপণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পানি কদু গাছ জ্বালায় গেলেন। এমন সময় একটা লাউ ধরলেন, একটা দুইটা লাউ ধরলেন। এই লাউটা ইউনুস নবী খাওয়ার সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। ওই দিন ছিল 10ই মুহররম। আয়ব নবী কুষ্ঠ রোগে ভুগছিল, 1 নয় 2 নয় 18 বছর এই কুষ্ঠ রোগে ভুগছিল। এমন সময় এই কানতে 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 18 বছর বিগত হয়ে গেল। আর এমন সময় রহিমা বিবি গ্রামে যাইয়ে বলতো, আমার স্বামী অসহায়, আমার স্বামী অসহায়, এক মুষ্টি ভাত দাও। এমন সময় ইবলিস ছলনা দিল, ও এলাকার মানুষ, রহিমারে তোমরা খানা দিও না, খানা দিও না। কারণ কি, রহিমা লোক ভালো না। এমন সময় রহিমা গ্রামে আইসা বাচ্চালো, আমার স্বামীর খানা দেন। বলে, ভাত দিতে পারি, তোমার এই চুল যদি কাইটা আমাদের দিতে পারো। এটা ইবলিসের ছলনা। আজকে রহিমা যদি গ্রামে আসে, তোমাদের চুলগুলো কাইটে রাইহে দিও, কারণ ওই চুল ভর দিয়া আয়ব নবী আমার নামাজ আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আয়ব নবী ওই চুল ভর দিয়ে উঠা বসা করে। আর ওই চুল যদি কাইটে ফেলে, আমার স্বামী উঠতে পারবে না, বসতে পারবে না। সারাদিন ঘুরছে, কেউ চাউল দেয় না, কেউ খানা দেয় না। এমন সময় রহিমা বলে, চাউল নাও নাও। ওই দিন 18 বছর পূর্ণ হয়ে যাবে, চুল নাও, কোনো দুঃখ নাই, তবু আমার স্বামীরে খানা দাও। সুবহানাল্লাহ। এমন সময় চুল দিয়ে চুলের বিনিময়ে খানা নিয়ে গেলেন। এমন সময় যায় দেখে ওই জায়গায় আয়ব নবী নাই। যে জায়গায় 18টা বছর এক জায়গায় ছিলেন, ওই জায়গায় আর আয়ব নবী নাই। এই আয়ব নবী সরার সময় একটা গায়ের পোকা ছিল। এই পোকাটা যখন এই শরীর দিয়ে বাহির হইতে শুরু হয়ে গেল, আয়ব নবী একটু দিমাগে বলছিল, এ যাও কে, তুমি বেশি করে খাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ওই পোকাটা আবার ভিতর দিয়ে ঢুইকে গেল। এই ঢুইকে যায় একটা কামড় দিছিল মঠে। 18 বছরের কামড়ে জানা হয়েছে, একটা কামড়ে তাই হয়ে গেছে। এমন সময় আয়ব নবী একটা চিল্লান মারছে। কিতাবে লেখেন আরশ পর্যন্ত চৌল লেগেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই একটা চিৎকার আরশ পর্যন্ত পৌঁছে গেছিল। এমন সময় ওই পোকা চলে গেল, আয়ব নবী সুস্থ হয়ে গেল, হাঁটতে হাঁটতে ওদিক চলে গেল। এমন সময় রহিমা বিবি খানা নিয়ে আসলো। আইসে দেখে আয়ব নবী নাই। আরে আমার স্বামীরে বুঝি বাগে খাইয়ে ফেলাইছে। এমন সময় তালাশ করতে করতে আর পায় না। দেখে একটা নদীর পরে একটা গাছের পরে বইসা আমি মাওলার জিকির করতেছে। বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ রাসূলুল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহর জিকির করতেছে। এইবার রহিমা বিবি দূরের থেকে টার্গেট করছে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তির কাছে যাই আমি জিজ্ঞেস করবো আমার স্বামী কোথায় গেছে। এমন সময় যাইতে যাইতে ব্যক্তির পিছন দিয়ে গেছে, একটু আবরা করে ঘুরে ডাক দিছে, ব্যক্তি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার স্বামীর নাম হলো এই, আমার স্বামীকে কি দেখছেন নাকি? আয়ব নবী সমস্ত কানে শুনতেছে। এমন সময় আয়ব নবী ঘুরে যখন বইছে, এইবার রহিমা তাকায় দেখে আমার স্বামী। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার স্বামীকে প্রশ্ন
প্রশ্ন করে, স্বামী গো আপনি এত পরিপূর্ণ সুস্থ হলেন কেমন করে? বলে আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে। বলে সুবহানাল্লাহ। এমন সময় দুইজনে মিল হয়ে গেল। ওই দিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুনে পুইরা কাঁদছিল। এই কান্দার পরে ওই যেদিন মাপ পাবে ওই দিন ছিল 10ই মুহররম। আমরা আল্লাহর বান্দা হইয়া নবীর উম্মত হইয়া কানতে জানি না রে আল্লাহ, কানতে জানি না রে মাওলা, কানতে জানি না। ডাকার মতন ডাকিলে খোদা, ডাকার মতন কেমনে শোনে না রে আল্লাহ, কানতে জানি না আরে মাওলা, ডাকিতে জানি না। ডাকার মতন ডাকিলে খোদা, ডাকার কেমনে শোনে না রে আল্লাহ, কানতে জানি না রে আল্লাহ, ডাকিতে জানি না। আর একবার বলি সুবহানাল্লাহ। আজকে 10ই মুহররম। আমার আগে ইমাম সাহেব কাউসার কিছু টাচ দিয়ে গেছেন। 1 নয় 2 নয় 3 জন যদি বলি ক্যাপচার হয়ে যাবে। আমি কিছু সার অংশ আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মন মানসিকতা ভালো করে শোনার জন্য তৌফিক দান করে। একবার বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে বসে রয়েছে। আল্লাহ নবী একটু বাহির হয়ে চলে গেলেন। এমন সময় পাশের বাড়ি ইহুদির বাড়ি হলো অনুষ্ঠান, বিবাহ বন্ধন। এই ইহুদির মেয়ে আইসে ফাতেমার কাছে, সই তোমার একটু দাওয়াত দিবে রাইছি, আমার দাওয়াতটা কি তুমি কবুল করবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি কবুল করলাম। আর একবার বলি সুবহানাল্লাহ। এমন সময় ফাতেমা কবুল করছে। ফাতেমার পরনে কাপড় নাই, গায়ে ব্লাউজ নাই, নাই নাই কিছুই নাই। ইহুদি হলো অনেক ধনী, অনেক বড় লোক। এইবারই বড় বড় বাদশার মেয়েরা আসবে, বড় বড় লোকেরা আসবে। আমি ফাতেমার দাওয়াতটা রাইখে ভুল করলাম। আমি কেমন করে ওই বাড়ি এই বিবাহর ভিতরে যাবো, এমন কল্পনা জল্পনা করতেছে আর চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ আমি ভুল করলাম দাওয়াতটা রাইখা। এমন সময় আমার নবী মুহাম্মদ হাজির হয়ে গেল। এইবার বলে ফাতেমা তুমি কিসের জন্য কান্দা? বলে আব্বা জান ওই বাড়ি আমাদের দাওয়াত দিয়ে গেছে, আমি তো কবুল করে ফেলাইছি। আব্বা জান আমার পরনে শাড়ি নাই, বস্ত্র নাই, নাই নাই কিছুই তো নাই গো আব্বা। আমি কেমন করে বিবাহ বন্ধন কেমন করে বিবাহ বাড়ি যাব? আব্বা আমি কেমন ভুল করলাম? পাথরের সাথে মাথা আশ্রয় বেড়ে লাগছে। আল্লাহ নবী সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে ডাক দেন আল্লাহ, এ মাবুদ আমার ফাতেমা দাওয়াতটা কবুল কইরা ফেলাইছে, তুমি হলো ইজ্জতের মালিক, আমার ফাতেমার ইজ্জত তুমি রাইখে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো তুমি কান্নাকাটি করো না, চিন্তা করো না, আমি আল্লাহ ফাতেমার পক্ষে আছি। কার পক্ষে? আমি ফাতেমার পক্ষে, আমি আল্লাহ আছি। আগামীকাল অনুষ্ঠান, আগামীকাল দাওয়াত। ও জিব্রাইল বলে কি আমার জান্নাত থেকে তুমি সুন্দর করে 2টা না 3টে শাড়ি নিয়ে যাও আর 1 বস্তা অলংকার নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় 1 বস্তা অলংকার নিয়ে আর জিব্রাইল শাড়ি নিয়ে কাপড় নিয়ে রেডি হয়ে গেলেন। এমন সময় ফাতেমা হাসাইন হুসেনকে গোসল করাবার লাগছে আর বলল আব্বা মা ওই ইহুদির বাড়ির দাওয়াতে যেমন নতুন কোনো কাপড় নাই, চোপড় নাই। বলে আল্লাহ তোমার ব্যবস্থা করবো। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় জিব্রাইল নবীরে ডাক দিছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ সালাম নেন। আরে আল্লাহ মার্কেট করে ফাতেমার জন্য পাঠাইয়া দিছে। কার মার্কেট? মার্কেট কে করছে? জিব্রাইল আল্লাহর মার্কেট করে আনছে। এমন সময় জিব্রাইল যখন নামাইয়া দিলেন, এইবার ফাতেমা
খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বলে তুমি ঘরের ভিতরে যাও, শাড়ি গণ্য পরো, এইবার গহেনা যাহা যাহা লাগবো সমস্তগুলো পড়া সারা করল। এইবার নবীর সামনে কদম মুসি করল। আল্লাহ নবী বলে ফতেমা তুমি খুশি হয়েছ? বলে হ্যাঁ। বলে আল্লাহর পর শুকরিয়া আদায় করে একবার বলি না আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন সময় শুকরিয়া আদায় করার পরে ফতেমা যখন বাড়ির থেকে বাহির হয়ে যাবে, এইবার ইহুদির বাড়ি রওনা হয়ে গেলেন, ইহুদির বাড়ি উঠে গেলেন। এমন সময় সমস্ত রাজা প্রজা যত ধনীরা ছিল ওই সমস্ত মানুষগুলো ফতেমার দিকে তাকায় রয়েছে। কার দিকে? ফতেমার দিকে তাকায় রয়েছে। এত বড় লোকের মেয়ে কিরা, এত অলংকার, সোনার দানা গহেনা, এত অলংকার কোথায় পাইল? আর এই অলংকার দুনিয়ার অলংকার না। ফতেমা ইনিকে বলে নবীর বিটি ফতেমা বলে তুমি এই কাপড় সুপুর বা অলংকার কোথায় পাইলে? বলতে পারে কিনা? বলতে পারে কিনা? তুমি এইগুলো অলংকার কোথায় পাইলা? বলে এইগুলো অলংকার আমি কোথায় পাইছি জানবার চাও? বলে একটু ঠিকানা দিলে আমরাও যাই অলংকারগুলো আনতা। বলে এই ঠিকানা হলো মদিনাওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনাওয়ালাকে? বলে আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবী মুহাম্মাদের কথা শুনছে ইহুদিরা বলে ওই নাম নইলে আমরা মুসলমান হয়ে যাবানি। কথা ঠিক কিনা? এমন সময় আল্লাহ নবীর নাম যখন আসলো ইহুদিরা আগাইল না এই কলেমা পড়ার জন্য। আব্বা আমার জান্নাত থেকে এত দামি কাপড় স্বর্ণ দিল কিসের কারণে? বলে তোমার কলিজার টুকরা কারবালা প্রান্তরে শহীদ হবে তার জন্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ আব্বা জান, আমার হাসাইন হুসাইনের লাল আর কালো কাপড় তার মানে কি? লাল আর কালো কাপড় তার মানে কি? বলে একটা লোক, তোমার একজন মানুষ এক ছেলে বিষ পান করবে আর এক ছেলে কারবালা প্রান্তরে গরুর মতো জবাই করে মারবে। ঠিক নেবে? ঠিক। এমন সময় জি আল্লাহুম্মা সাল্লি আলা আসবো না মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঘুমাই গেলেন নাকি? না আওয়াজ শোনা যায় না? এইটা দিছে আমার, এইটাই কোনো আওয়াজ হইতেছে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালা প্রান্তরে বাহাত্তর কাফেলা, কয়জনের কাফেলা? ৭২ জনের কাফেলা। কয়জনের কাফেলা? ৭২ জনের কাফেলা। আমার হুসাইন বলে যখন রওনা হয়ে গেল কারবালা প্রান্তরে, আল্লাহ নবী সঙ্গে বলে হুসাইন যেই জায়গায় তুমি কারবালা প্রান্তরে, সেই জায়গায় তুমি মানুষের ঘেরা করিলা, এই জায়গায় তুমি রক্ত ঘেরা করার জন্য এমন সময় হুসাইন যাইতে 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 ৭২ জনের কাফেলা নিয়ে কারবালা প্রান্তরে যখন চলে গেলেন, এমন সময় মাটি ঘেরামুখের ভিতরে কালো করলেন। এমন সময় কালো করলেন ওই ইজিদের বংশধররা ওই তাবু দেখতে পাইয়া সমস্ত ইজিদেরা ঘেরাও করে ধরল। আজকে হুসাইন এসে গেছে, হুসাইন আর ফেরত দিব না। এমন সময় হুসাইন যখন বলল তোমরা কারা? ইজিদের বংশরা আমি যুদ্ধ করতে আসি নাই, আমি
আমি বেড়াইতে আসছি। বলে না না না, তোমার যুদ্ধ করতেই হবে। এমন সময় বলল না না, যুদ্ধ করব না। এমন সময় রাত্রি হয়ে যাবে, সন্ধ্যা লাইগে গেলেন। এমন সময় তাঁবু টানাইছেন, এই তাঁবুর ভিতরে সবাই চলে গেলেন। এইবার তাঁবুর ভিতরে যখন সবাই গেল, এই তাঁবুর ভিতরে সবাইকে ডাক দিল। এই সবাই ৭২ জনকে তাঁবুর ভিতরে ডাক দিলেন। এইবার তাঁবুর ভিতরে ডাক দিয়ে বলে, ও নানার সাহাবারা, আমার সাহাবারা, তোমরা যার যার মতো চইলে যাও। আমি মোমবাতি নিভিয়ে দিলাম, কারোর সাথে কারো দেখার দরকার নাই, তোমরা চইলে যাও, নাইলে তোমরা বেবাক শহীদ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ৭২ জন উত্তর দিল, হুসাইন তুমি একলা শহীদ হবে, আমরা তা মানতে রাজি নাই। আমরা ৭২ জন তোমার পিছনে শহীদ হয়ে যাবো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তোমারে সাইডে আমরা কেউ যাব না, যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সময় যুদ্ধ রাত পোহাইয়া গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেলেন। এইবার সকিনা ডাক দিয়ে বলে, আমার স্বামী গো, আমার আলী আসগার পানি খাবে, একটু পানি খাওয়াইয়ে নিয়ে আসেন। এইবার যখন ওই ফোরাত নদীর কূলে যায় পানির জন্য গেলেন, এইবার ইজিদের বংশরা বলল, হুসাইনকে পানি দেওয়া যাবে না, যাবে না। এমন সময় পানি দিলেন না, পানি দিলেন না। এমন সময় হুসাইন আলী আসগারকে নিয়ে যখন তাঁবুর কাছে আসতে লাগলো, ১ নয় ২ নয় ৬৯টা তীর মারলো। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কারবালা কি যেমন তেমন কারবালা। এই আসার সময় ৬৯টা তীর মারল। আলী আসগর কোলের ভিতরে টইলা মারা গেল। এইবার হুসাইন এইভাবে ধইরা নিয়ে আসলো, বলে ধরো ধরো শহর বানো ছেলে তোমার, ধর তোমার আসগার খাইছে পানি জনমের মতন। সুবহানাল্লাহ। এইভাবে যুদ্ধ করতে 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 এইবার সমস্ত শেষ হয়ে গেল। এইবার যখন হুসাইনের বুকের পারে সীমার উঠলেন, এজিদ সীমার যখন বুকের পারে উঠলেন, এইবার হুসাইন টান দিয়ে বলে, এ সীমার, এজিদ সীমার, আমার নানা বলছে তোমার হাতে জবাই হইতে হবে। ঠিক আছে, জবাই হব, আমার ২ রাকাত নামাজ পড়বার সময় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাকাত? কয় রাকাত? ২ রাকাত নামাজ পড়ার সময় দাও। এইবার ২ রাকাত নামাজ পড়বার সময় দিলেন। এই আজকে পবিত্র জুমার দিন এই ২ রাকাত নামাজ ওই কারবালা প্রান্তরে হইছে। আর একবার বলি সুবহানাল্লাহ। এইবার ২ রাকাত নামাজ পড়বে দিলেন। আল্লাহর কাছে হাত দিয়ে বলে, আল্লাহ আমার নানার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখায়, হুসাইন তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার নানার উম্মতের যাবি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই এজিদ যখন জবাই করলো, এইবার বলে এই জায়গাতে কোনো চাক্কু ছোড়া চলবে না, এই জায়গায় আমার নানার সুমে আছে। সুবহানাল্লাহ। যখন ঘাড় ঘুরিয়ে দিলেন, এইবার এজিদ তোকে জবাই করতে বলছিল না, এজিদ বলছিল ধৈর্য নিয়ে আসার কথা, আর ওরা কাফেরের দলে জবাই কইরে ফেলাইছে। সুবহানাল্লাহ। অনেক আছে, অনেক কথা আছে। হুজুর বলছে ১২টার ভিতরে শেষ করার জন্য, বাড়ি ভিতর বাড়ি একটু ঝামেলা আছে, এই জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, সুন্দর করে আর একটু দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী আজও কি ঘুমে ইসলামের বুনিয়াদ ডুবে যায়, ডুবে যায় দিনের তরি, তবুও পড়ি নবীজির মিলাদায়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালামাতুল্লাহ। তুমি যে নূরের নবী নিখিলেন ধ্যানের
অবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালামাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব মালাইকা সালামাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন বসেন বালাগালুল্লাহ বে কামালিহি কাশাফাতু যাবে জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আলিহি সাল্লিম ইয়া কওম ওয়া সাল্লিম ইয়া সাজ্জাল আমিন মুস্তাফা আমার জাইল্লাল সবাই বলি রহমাতাল লিল আলামিন সুন্দর করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদানের কালে থাকিও নবী গো আমার শিওরে দেখিব তোমারে দুই নয়ন ভরে দেখিব তোমারে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত আজকের মাহফিল 10ই মুহররমের মাহফিল নারে তাকবীর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেয় একবার বলে আমিন জোরে বলে আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু